হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। অনেক দিন কোনো ভিডিও আপলোড হয় না। আমার গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার না করলেই নয়। আজকে আমরা গেছিলাম বুবু ওয়ার্ল্ডে, আর বুবু ওয়ার্ল্ডে গেছিলাম হচ্ছে অর্থর বাবা অর্থকে নিয়ে বুবু ওয়ার্ল্ডে যেতে চেয়েছে, কারণ অর্থ ওখানে গিয়ে অনেক আনন্দ করবে, এটা সেটা রাইড চড়বে। কিন্তু ওখানে যাওয়ার পরে যা হলো সেটা হচ্ছে একদম অবশ্যই আনএক্সপেক্টেড বললেও ভুল হবে অর্থর জন্য। ও যেখানে আছে সেখানে সব কিছু আনপ্রেডিক্টেবল এবং আনএক্সপেক্টেডই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন বুবু ওয়ার্ল্ডে যাচ্ছি। আমরা লিফটে উঠে গেছি। লিফটে ওঠার পরে এই লিফটে যে সুন্দর একটা ব্যাপার হচ্ছিল, ওই যে বুবু ওয়ার্ল্ডের একটা সিনারিও ছিল, এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। তো আমরা আজকে যাব বুবু ওয়ার্ল্ডে শুধু এনজয় করতে। আসলে গত কয়দিন বা গত 2 সপ্তাহ পরপর, এক সপ্তাহ অর্থ অসুস্থ ছিল, আরেক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম। সব কিছু মিলে আমাদের জ্বর কাশি সব কিছু মিলে আমাদের শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। এতই খারাপ হয়ে গেছিল যে আমাদের আসলে কোনো কিছুই ভালো লাগছিল না, তাই না? তাই আমরা চলে গেছি বুবু ওয়ার্ল্ডে। ভূতের বই দেখছে ওরা সবাই, আর ওখানে অনেক কিছু আছে, দেখো। চলো দেখে আসি। ওয়াও, সব খেলবো আমরা, সব খেলবো। হ্যাঁ বাবা, সব খেলবো, এটাও খেলবো। হ্যাঁ এটাও খেলবো, ঠিক আছে এটাও খেলবো। এখন না ওটা কয়েন, শুনো না, কয়েন দিতে হবে, দাঁড়াও। আমরা আগে ঘুরে দেখে আসি কত খেলা। দেখছো ওরা ভয় পাচ্ছে না, তুমি এরকম ধরে আছো কেন? ওরা ভয় পাচ্ছে না, দেখছো? তুমি সুন্দর করে বসো, হাততালি দাও। না এটা চড়তে হবে। তুলে দাও না, ওকে তুলে দাও। এটা একটা কয়েনে 2 জন চড়তে পারবে না। চড়ো। বেবিকে উঠাই দেবো তোমার সাথে, বেবিকে উঠাই দেবো। ওকে তুলে দেন না, এখানে তুলে দেন। এই যে এই দেখো, বসছে। না গাধা। তো এখানে যে ব্যাপারটা হচ্ছিল এটা অর্থ চড়ছিল, আর এই বেবিটা উঠে যাওয়ার পর অর্থ এখানে চলন্ত রাইড থেকে নেমে গেছে। তো এই বাচ্চাটাই চড়তেছিল আসলে শেষ পর্যন্ত। অর্থ ওখানে এত বেশি দৌড়াদৌড়ি করতেছিল, কোনো জিনিসই, কোনো রাইডই ও মানে অ্যাট এ টাইম লং টাইম ধরে চড়ে নাই। আর এখানে যে ব্যাপারটা হচ্ছিল, এই বাচ্চাটা একটা ট্রেন চড়তেছিল, এই ট্রেনটা চলন্ত ট্রেনের উপর অর্থ উঠে বসে গেছে। মানে এই বাচ্চাটা চড়তেছিল, আর ওর পেছন অর্থ উঠে গেছে। অর্থ এখন চলন্ত ট্রেন থেকে নেমে যাবে। আবার চিন্তা করে দেখতেছেন, মানে ওকে ওখানে কন্ট্রোল করা কতটা টাফ হয়ে গেছে আমাদের জন্য, কতটা টাফ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থ সারাটা বুবু ওয়ার্ল্ডেই দৌড়াদৌড়ি করলো, সারা বুবু ওয়ার্ল্ডে সে দৌড়াদৌড়ি করলো। সে কতক্ষণ এটা চড়বে এরকম করে সে গেল। এখন ওর বাবা যে বাস্কেটবল খেলতেছে, ওই বাস্কেটবলের মধ্যে ও গেছে। এখন ও ওই বাস্কেটবলটা খেলবে, ওই বাস্কেটবলটা এখন সে খেলবে।
তো বেচারা তো বল নিতেই পারছিল না কোনোভাবে, কারণ ওই বলটা ও নাগালের বাইরে। তো ও যাচ্ছিল এই ছেলেটাকে আবার ডিস্টার্ব এরকম করতে করতে ও শুধু বড়দের গেমগুলাই নিচ্ছিল, কিন্তু বড়দের গেমগুলো তো সে খেলতে পারবে না। এরপরে সে চলে গেল তার বাবার সাথে যেটা মোটরসাইকেল চড়তে। তো চলেন আমরাও দেখে আসি সে কিভাবে তার বাবার সাথে মোটরসাইকেলটা চালায় শেষ পর্যন্ত। অত তোমার সাথে পাপা বসুক। তো এভাবে ওদের আরেকটা রাইড শুরু হয়ে গেল। এবার ওরা কার রেস করবে, আর এই কার রেসটাতে একটা ব্যাপার হচ্ছে এটাতে যদি একবার জেতা যায় তাহলে আরেকবার খেলতে পারবে না, দুইবার খেলার অপশন নেই। এখানে দেখো ওদের কি সুন্দর একটা ছবি তোলা হয়েছে, দুইজনের একটা সুন্দর একটা ছবি তোলা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এই কার রেসটাতে জিতলেও দুইবার খেলতে পারবে না, অপশন নেই। কিন্তু মোটরসাইকেলে যদি একবার জিতে যায় সেই ক্ষেত্রে দুইবার খেলার অপশন আছে। তোমরা যদি কখনো বুবু ওয়ার্ল্ডে যাও অবশ্যই এই অফারটা গ্র্যাব করে নিবে। তো এখানে ওদের খেলা শুরু হয়ে গেছে, তোমরা খেলাটা এনজয় করতে থাকো। তো এখানে দেখো অর্থ আর অর্থর বাবা ফার্স্ট প্লেস গ্র্যাব করে নিয়েছে 2 মিনিট 66 সেকেন্ডে। দেখতেই পাচ্ছ। তো অর্থ আরেকটা রাইড শেয়ার করতে গেছে, সেটা হচ্ছে না অর্থ না, আসলে ওর বাবা আবার মোটরসাইকেল খেলছিল, যেটা আবার নতুন করে দেখানোর কিছু নেই। ওর বাবা তারপরেও ফার্স্ট হতে পারেনি, কি বলবো আসলে। তারপরেও মানে দেখো তোমরা মোটরসাইকেলটা যে খেলছে, এই স্ক্রিনটা এত বড় আর এত মানে এমনভাবে তৈরি করা আছে স্ক্রিনটা, যাতে মানে যে কেউ দেখলে স্ক্রিনটাতে আকর্ষণ করে ওইটাই খেলতে ইচ্ছে করবে। তো অর্থ আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু অর্থকে তো কোনোভাবেই ইয়ে করা যাচ্ছিল না। আর এই চেয়ারটাতে একটা ছেলে বসা ছিল, তোমরা খেয়াল করেছো অবশ্যই। ছেলেটা অনেকক্ষণ ধরে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কী জানি শ্যুট করছিল, পরে বুঝতে পেরেছি সে আসলে গেম খেলছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখন অনেক সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে পারি না, অথবা শিশু পার্ক বা পার্ক টাইপের এই জায়গাগুলো খুব অদ্ভুত রকমের হয়ে গেছে এখন বাচ্চাদের জন্য, অথবা অনেক জায়গাতে নেইও, থাকেও না অনেক সময়। তো এই ধরনের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো আসলে খুব ভালো সার্ভিস দেয়। আর বুবু ওয়ার্ল্ডে আমি আগেও গেছি আমার অর্থকে নিয়ে, আমি অবশ্যই বলবো ওদের সার্ভিস খুব ভালো। আর ওরা যেভাবে রাইডের সাথে সাথে প্রত্যেকটা সেগমেন্টের সাথে সাথে যে লোকবল রেখেছে, তাদেরও বিহেভিয়ার খুবই ভালো বাচ্চাদের প্রতি। তো এটা তোমরা বাচ্চাদের জন্য সিলেক্ট করে নিতেই পারো। তো অর্থকে খুঁজে পাচ্ছিলাম না আসলে অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে, আসলে অনেকক্ষণ না। তো হঠাৎ করে দেখলাম ওর বাবা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর ও হচ্ছে প্লেনটার ভিতরে ঢুকে কি জানি গেম খেলার চেষ্টা করছিল। তো এখানে ও ব্যাং খেলছিল, তোমরা দেখো কিভাবে সে খেলছে।
আচ্ছা তুমি দেখাবে অর্থাৎ বাবাকেও কিছু দেখ, এটা এই সব ফ্রক মেরে দিচ্ছে দেখ। তুমি তাড়াতাড়ি মেরে দাও, মেরে দাও, মেরে দাও তাড়াতাড়ি, ওকে দাও, ওকে দাও, হ্যামারটা ওকে দাও। আমি কিন্তু বাস্কেটবল শেষ, আর দুটো কয়েন আছে। বাস্কেটবল খেলছি, আর আমি নেব। ও খেলবে না, ও এখানে পাগল হয়ে যাচ্ছে এত কিছু দেখে। তুমি কি এই এমন একটা মঞ্জিল দিল, আমি 100 কিনবো। আরে ধরো, তুমি ধরো, তুমি ধরো। খেলো খেলো। লাকড়ি কি কাটি গাও, তাহলে এটা চলবে। শেষ শেষ। এরপর আমি গেছিলাম, আমার এই ক্যান্ডি গেমটার প্রতি আমার একটু আকর্ষণ ছিল। এটা আমি একটা মাত্র কয়েন দিয়ে খেলতে গেছিলাম। আর এখানে উনি যিনি হেল্প করছে আমাকে, উনি ওখানকারই লোক। উনি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে খেললে কয়টা কিভাবে উঠতে পারে। তো উনি দেখিয়ে দিয়েছে ওরকম করে কিভাবে গেম খেলছে। আর এখানে অর্থ এর ভিতরে প্লে জোনের ভিতরে ঢুকে পড়েছে, যেখানে অনেক বাচ্চা কাচ্চা খেলা করছিল। এখানে হাফ অ্যান আওয়ার 200 টাকা করে। 200 টাকার মধ্যে বাচ্চারা এত আনন্দ করে, এত মজা করছে, মানে দেখতেই আসলে খুব ভালো লাগছে। পাশে গার্জিয়ানরা বসে আছে বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে। বাচ্চারা মানে অনেক হুলস্থুলভাবে এখানে খেলছে। একটা স্ক্রিন দিয়ে দেওয়া আছে এখানে, যেখানে বাচ্চারা হিট করলেই ওই গেমগুলোতে মানে অটোমেটিক্যালি ওটা হিট হচ্ছে। মানে এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আয়োজন করা আছে বাচ্চাদের জন্য। আসলে খুবই অর্থিত একটা প্লেস। তো এখানে তোমরা তোমাদের যদি নিয়ে যেতে চাও বাচ্চাদেরকে এখানেও নিয়ে যেতে পারো। আমি মনে করি খুবই বেস্ট একটা প্লেস বাচ্চাদের খেলার জন্য। তো এখানে ওরা একজোড়া মোজা দেয়, যেহেতু বাইরের জুতাটা রাখতে হয়, আর ওই মোজাটা দিয়েই তারা ওখানে খেলতে পারে। তাহলে আর ওদের পায়ে যে ব্যথা ট্যাথা লাগার পসিবিলিটিটা কম থাকে। আর খুবই ভালো, এখানে খুবই সিকিওর একটা জায়গা যেটা দেখলাম। আর আমার তো আসলে পুরো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে। আমার অর্থ খুব আনন্দ করছিল। এখানে দেখো কি জানি বলে এটাকে, ফ্রুট নিনজা। হ্যাঁ হ্যাঁ, এটাকে ফ্রুট নিনজাই বলে। ফ্রুট নিনজা খেলছিল, বল মেরে মেরে ফ্রুট নিনজা খেলছিল। মানে এত সুন্দর, আমার অর্থ খুব আনন্দ করেছে, আমি সেটাই দেখলাম। যাবে দিয়ে এরপর হচ্ছে আমাদের খেলাধুলার পর্ব শেষ। আর অর্থ দেখতেই পাচ্ছ ঝাপটাঝাপটি করছে, কারণ ও ওখান থেকে একদমই আসতে চাচ্ছিল না। আর ওকে আমরা লিফটের মধ্যে চড়িয়ে চড়িয়ে ওকে দেখাচ্ছিলাম যে এটাও একটা রাইড, দেখো এটাও দেখো, কিন্তু ও এত বেশি কান্না করছিল। আর নিচে নেমে দেখলাম যে আমার ভাই চলে এসেছে, আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। এতটুকুই। তো এই হচ্ছে অবস্থা। এরকম কোনো জায়গায় গেলে আসলে বাচ্চারা আসতে চায় না। এখনকার অবস্থা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ নেই, বন্ধু বান্ধব নেই, শুধু ঘরে 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 ঘরে। বাচ্চার মা বাবা চাকরি করে, এখন এরকম। আমাদের সময় তো আমার মা বাসায় ছিল, বাবা চাকরিতে গেছিলো, রাস্তায় অনেক বন্ধু বান্ধব ছিল আমাদের। আর আমরা রাত্রে খেলতাম, দিনের বেলা খেলতাম, গরমের ছুটিতে খেলতাম, শীতের ছুটিতে খেলতাম। ওই সময়টা আমাদের ছোটোকালটা আমরা খুব মজাভাবে এনজয় করছি। আর এখন আসলে সব কিছু মেশিনারি হয়ে যাওয়াতে এখনকার বাচ্চারা ওভাবে আনন্দ করে না। তো যাই হোক, অর্থ খুব আনন্দ করেছে।
যার জন্য কান্না করেছে। এরপরে আমরা খেতে চলে এসেছি আর ওর কান্নাও শেষ হয়ে গেছে, ও ভুলে গেছে। তো আমরা এখন আমাদের খাবার খাবো। আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, অবশ্যই মোহিনী ব্লগসের সাথেই থাকবে। টাটা।